একদম দর্শকদের কাছে হাত জোড় করে একটা কথাই বলবো যে এইভাবে যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, নাইবা আমি সাকিবের সাপোর্ট পেলাম বাচ্চা পেটে থাকতে, নাইবা আমি আমার শ্বশুর বাড়ির সাপোর্ট পেলাম, বাট আফটার বেবি দর্শক যে আমাকে এইভাবে সাপোর্ট করবে, আনবিলিভেবল। আমি ট্রাস্ট করতে পারিনি, কারণ কাছের মানুষগুলো যখন প্রতিনিয়ত আমাকে দূরে সরে দেওয়ার চেষ্টা করেছে, তখন ভয় হয়ে গেছে যে আসলে দর্শক কি আমাকে দূরে সরে দিবে। কিন্তু না, আমি সত্যি তাদের কাছে হাত জোড় করে এইটুকু বলতে চাই যে আসলে আপনাদের জন্য আমাদের ইন্সপায়ার সবসময় থাকা উচিত, সাহস থাকা উচিত। আপনাদের সাহসিকতা যে এত, নাহলে রাজনীতি সিনেমা নিয়ে এত কথা, এত উত্তেজনা, এত প্রমোশন হতো না যদি তারা না যেত। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই যে সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন, মানে ইলেকট্রিক মিডিয়া বলেন, পেপার বলেন, যেটাই বলেন না কেন, অনলাইন মিডিয়া, আমি সবার কাছে ৭১ টিভির মাধ্যমে একদম মানে স্যালুট করতে চাই যে তারা আমাকে বড় ভাই ছোট ভাইয়ের মতো এইভাবে হেল্প করে গেছে। সত্যি আমার বিশ্বাসের জায়গাটা আবার তারা শক্ত করে দিয়েছে, কারণ আবারও ঘুরে ফিরে একই কথা যে নিজের লোকের কাছ থেকে যে ভালোবাসাটা, যে হেল্পটা পাইনি, যে সময় তার অনেক প্রয়োজন ছিল পাইনি, বাট মানে সেটা মনে নেই আপনাদের ভালোবাসা, সবার ভালোবাসা পেয়ে। আমার শাশুড়ির হাতের একটা খাবার আমার অনেক খেতে ইচ্ছে করছিল। উনি একটা ইলিশের পাতলা ঝোল করেন, সেই খাবারটা আমার কপালে জোটেনি। ইনফ্যাক্ট তারা আমাকে পাঠায়নি, তাদের ইচ্ছাটা ছিল না যে ওয়াই টু, আমি কেন বাচ্চা নিচ্ছি, আমি তো নায়িকা, আমি তো আরও কাজ করব, বাচ্চা নিলে যদি কোনোভাবে সেটেল হয়ে যায়। তো একাকিত্ব তো ছিলই, সাকিবের সাথে স্টিল আমার যোগাযোগ হতো না। আসলে আমার বাচ্চা, অনেক জানা অনেক অজানা কথা যেটা চাইলে হয়তো মার সাথে বা আলাপ করা যায় না, হয়তো সেটা হাজবেন্ড হলে অনেক বেটার ছিল। একাকিত্ব থাক। আমি একটা কথাই বলবো যে যেটা ফরগেটেড, যেটা সুখের সময়গুলো বয়ে আনতে চাই। যখন আমার বাচ্চা কনসেপ্ট করে আমার যে ফিলিংস, যেটা ভালো লাগার ছিল, কিন্তু চাই না আর খারাপের সাথে আর কখনো যাই।